হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো কিছু ড্রাই ফ্রুটস এবং বাদাম দিয়ে একটি মজার ডেজার্ট। এটা তৈরি করা যেমন সহজ, খেতে অত্যন্ত দারুণ এবং এনার্জিতে ভরপুর। তো কিভাবে আমি খুব সহজ উপায়ে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে শেয়ার করব। এখানে আমি 1 কাপ পরিমাণ চীনাবাদাম ভেজে নিয়েছি, 1 কাপের মতো নিয়েছি মিষ্টি কুমড়োর বীজ, হাফ কাপ নিয়েছি চাল ভেজে, আর এখানে হাফ কাপের মতো নিয়েছি তিল ভেজে, কিছু নিয়েছি কাজু বাদাম, কয়েকটা আখরোট এবং কিছু কাঠবাদাম, আর অল্প পরিমাণ নিয়েছি কিশমিশ। আমি বাদামগুলো দিয়ে দেব, চাল ভাজাও দিয়ে দেব। এগুলো আমি একটু ব্লেন্ড করে নেব। শুধু কিশমিশ আর তিল ভাজা দিব না, এগুলো আমি পরে অ্যাড করে দেব। এই দুটো রেখে দেব, আর এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা হাফ কাপের মতো তিল এবং কিছু কিশমিশ। আপনারা চাইলে অনেক ধরনের সিডস ব্যবহার করতে পারেন এবং বাদামও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছু কাজু বাদাম ভেঙে একটু ভেজে দিয়ে দিয়েছি, আর কিছু কিশমিশও দিয়ে দিলাম। এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল একটি ব্যাটার। এখন আমি একটি কড়াইতে 2 চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম, আর এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মধুও ব্যবহার করতে পারেন। আমি এই চিনিগুলোকে একটু পানি দিয়ে একদম গলিয়ে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে এই চিনিটাকে একটু লাল বর্ণ করে নেব। এই তো হয়ে এসেছে। এখন আমাদের তৈরি করে রাখা বাদামের মিক্সচারগুলো আমি দিয়ে দেব। এগুলো যেহেতু আমি ততটা হার্ড করব না, সেজন্য চিনির পরিমাণটা কম দিয়েছি। আর যারা বেশি হার্ড মানে একটু শক্ত খেতে চান, তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। আর অনেকটা গরম থাকতে থাকতেই আমি এইগুলোর একটি শেপ দিয়ে দেব। এখন আমি এগুলো নেড়েচেড়ে একটি বাটিতে নামিয়ে নিয়েছি। তো অনেকটা ঠান্ডা হয়েছে, কিন্তু পুরো ঠান্ডা হয়নি। এখন আমি এই বাটিতে করে কিছু কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে দিলাম কেটে, আর এখানে আমি তৈরি করে রাখা বাদামের মিক্সচারগুলো দিয়ে দিলাম। আমি এখন চেপে চেপে শেপ দিয়ে নেব। আপনারা যে কোনোভাবে শেপ দিতে পারেন। তো এই ড্রাই ফ্রুটসের আমি গোল গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে দিয়ে নিতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ, খেতেও দারুণ, এনার্জিতে ভরপুর, বাচ্চা বড় সবার জন্যই খুবই উপকারী। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি একে একে সবগুলো তৈরি করে নিয়েছি। এই ড্রাই ফ্রুটসের বলগুলো খেতে অত্যন্ত দারুণ, তৈরি করাও খুব সহজ এবং এনার্জিতে ভরপুর। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।